আচ্ছা, তোমরা কি চিকেনের পাশাপাশি ঘিলেমেটেগুলো খেতে পছন্দ করো? আমার তো খেতে খুবই সুন্দর লাগে। মানে চিকেনের থেকে ঘিলেমেটেগুলো খেতে বেশি ভালো লাগে। তো আজকে বাড়িতে ঘিলেমেটে আনা হয়েছিল, সেগুলো রান্না করা হলো। তাই ভাবলাম চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছে, ঘিলেমেটের রেসিপি শেয়ার করি। পদ্ধতি একই, তাও একটু শেয়ার করলাম। তো প্রথমে এখানে ঘিলেমেটে পা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি আলু, পেঁয়াজ আর নিয়েছি মশলা। মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন আর জিরে। পেঁয়াজটা কিন্তু আমি এখানে বেটে দিইনি। আর আমি এর মধ্যে টমেটো দিইনি, কারণ টমেটো বাড়িতে ছিল না। এরপর আমি কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর তার মধ্যে সামান্য পরিমাণে চিনি আর দিলাম কিছুটা সাদা জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। যদি তেলের পরে সামান্য পরিমাণে চিনি দেওয়া হয় তাহলে না সুন্দর একটা কালার আসে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে সামান্য পরিমাণে লবণ দিয়ে আরও পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকলাম। আমি কিন্তু সবসময় অল্প তেলে রান্না করার চেষ্টা করি, আজকে দেখেছি খুবই কিন্তু অল্প তেলে রান্না করছি। আর আমি কিন্তু এখানে আলুটা আজকে ভাজিনি, অন্যদিন ভাজি, তবে আজকে ভাবলাম যে আলুটা না ভেজে রান্না করব। জাস্ট হালকা ভেজে নিয়েছি, যে বাদামি কালারে হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে তো বললাম যে আদা, রসুন আর দিয়েছি জিরে। আমি আজকে জিরে গুঁড়ো ব্যবহার করবো না, জিরে বেটে দিয়েছি। এরপর ভালো করে মশলা কষাতে থাকলাম। বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদটা আজকে আমি জলের মধ্যে গুলে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এমনিও কিন্তু হলুদটা দিতে পারো। হলুদটা দিয়ে পরে আরও 5 মিনিট কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কা দিয়েছি, তোমরা কিন্তু কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমি কিন্তু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিইনি, তাও কিন্তু দেখতে একদম খুবই সুন্দর হয়েছিল, একদম লাল লাল ঝাল ঝাল, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। দেখতেই পাচ্ছ মশলা ভালো করে কষাচ্ছিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। আমি কিন্তু খুব একটা হাই হিটে রান্না করিনি, মিডিয়ামে কিন্তু রান্নাটা আমি করেছি। আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা তেল ছেড়ে দিয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি ঢেকে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছুটা সসও দিয়েছি, ভাবলাম যে যেহেতু টমেটো দিইনি তাই একটু সস দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন, মানে চিকেন বলা ভুল, পা, ঘিলেমেটে এই সব কিছু দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কিছুটা মাংস ছিল, জাস্ট 2-1 পিসই কিন্তু মাংস ছিল। আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু এবার ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে ভালো করে কষাতে থাকলাম। আমি কিন্তু মাঝে মধ্যে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু আলাদা করে তেমন কোনো ঝাল ছিল না। তো মশলা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আরও ভালো করে মশলাটা কষাতে থাকলাম। ভালো করে না কষলে তো একদমই খেতে ভালো লাগে না, তোমরা তো ভালো করেই জানো। এর জন্য মিডিয়াম আছে কিন্তু ভালো করে মশলাটা একভাবে কষাচ্ছিলাম, মাঝে মধ্যে কিন্তু আমি ঢেকেও দিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিলাম কেটে রাখা আলুটা, ভালো করে কষাতে থাকলাম। তোমরা কিন্তু আলুটা এখানে ভেজেও দিতে পারো, আমি আলু ভেজে কিন্তু রান্না করি, তবে আজকে আমি আলুটা ভাজি। আলুটা দেওয়ার পরে কিন্তু আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম গরম জল, তোমরা এখানে ঠান্ডা জলে দিতে পারো, তুমি গরম জলই দিয়েছি। তা ভালো করে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ব্যাস আমার সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। লবণটাও চেখে দেখলাম ঠিকই আছে, তাই সবশেষে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা, তার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু ঘিলেমেটে। আমি কিন্তু খুব একটা ঝোল রাখিনি, গামাগামাকাই ঝোল রেখেছি। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল, দেখতে পাচ্ছ, দেখেই কিন্তু লোভ লাগছে। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।